এক্সকিউজ মি ম্যাম, আপনার অর্ডার প্লিজ। আরে আকাশ, তুই? আরে রূপায়ত, কি অবস্থা, কেমন আছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা। তুই বলতো কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে কোনো খোঁজ নেই, খবর নেই। হ্যাঁ বন্ধু, একটু পরিস্থিতির কারণে এমনটা হয়েছে। এই তো এখন এখানে জব করছি আর কি। আর উনি কে? নিশ্চয়ই আমাদের ভাবি। হ্যালো ভাবি। ও হ্যালো, তুমি কাকে ভাবি বলছো? আমি তোমার কোনো ভাবি না। ওইটার আছো, ওইটার মতো ব্যবহার করো। সাদিয়া, কি বলছো তুমি? আচ্ছা দোস্ত, তোর তো অনেক বড় বিজনেস ছিল, তুই সেটা ছেড়ে দিয়ে সামান্য একটা রেস্টুরেন্টে কাজ করছিস কেন? সব কিছুই দোস্ত পরিস্থিতির কারণে আজকে এই জায়গায়। ব্যবসায় অনেক বড় একটা লস খেয়েছি, এর জন্য বাধ্য হয়ে এখানে জব করা লাগতেছে। সব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছে রে। তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই আমাকে একটাবার জানালিও না। আর একটাবার জানাতে তো পারতি নাকি? আরে বাদ দে, যা হওয়ার হয়েছে। এখন তুই আমাকে এটা বল, তুই খাবে কি? আচ্ছা, আমি তোকে এখানে সবচেয়ে বেস্ট খাবারটা সার্ভ করি, কেমন? এই দাঁড়া, তোকে কিচ্ছু আনতে হবে না। আমরা এখানে এসেছি না, তুই আমাদের সাথে বস। আয়। What? তুমি কি পাগল হয়ে গেছো? ও সামান্য একজন ওয়েটার, আর তুমি কি না বলছো ও আমাদের সাথে বসে খাবে? ওর ক্লাসটা আগে তুমি দেখো। সাদিয়া, তুমি এসব কি ধরনের কথা বলছো? বন্ধুত্বের মাঝে ধনী গরিব ক্লাস এসব কোত্থেকে আসছে? আমি যদি জানতাম যে তোমার চিন্তা ভাবনা এরকম, তাহলে আমি কখনো তোমার সাথে এখানে আসতাম না। আরে দোস্ত, তুই আমার জন্য ভাবির সাথে কেন ঝগড়া করছিস? তোরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এসেছিস, আমাকে আমার জন্য ঝামেলা করিস না। আমি বরঞ্চ চলে যাই। এই না, তুই কোথাও যাবি না, তুই এখানেই দাঁড়িয়ে থাক। আর সাদিয়া, তুমি বলেছো না ও গরিব, ওর কোনো ক্লাস নেই। এই তুমি জানো ওকে? হ্যাঁ, আজকে আমি যে পজিশনে আছি, যেই লেভেলে আছি, শুধুমাত্র ওর কারণে, আমার ফ্রেন্ডের কারণে। আর তুমি ওকে বলছো ও গরিব, কোনো ক্লাস নেই না? আরে আজকে যদি ও আমাকে সাহায্য না করতো, তাহলে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম কাজের জন্য। কিরে, তোর কি হয়েছে? তোর দেখছি কোনো খোঁজ খবরই নেই। কতগুলো ফোন দিলাম, কতগুলো ইমেল পাঠালাম, কোনো কিছু রেসপন্স করছিস না। ব্যাপারটা কি, সমস্যা কি তোর বল? আসলে টেনশনে আছি তো, এই জন্য খেয়াল করিনি। টেনশন? কিসের টেনশন বন্ধু বলতো? না রে, কিচ্ছু ঠিক নেই, সব জায়গায় ফেসে আছি, শুধু টেনশন আর টেনশন। ফেসে আছিস কেন? কি হয়েছে বন্ধু, একটু বলতো। কি আর বলবো তোকে, আমি যে বিজনেসটা করতাম সেই বিজনেসে শুধু লসের পর লস হচ্ছে, লাভের কোনো মুখই দেখতে পাচ্ছি না। এখন আমি বুঝতে পারছি না আসলে কি করব, কি করলে আমার বিজনেসটা সামনে আগাতে পারবো, কি করলে আমি আমার বিজনেসটাকে সামনের দিকে আগাতে পারবো। এখন যদি কোনো একটা মোটা অঙ্কের টাকা পাই, তাহলে আমি আমার সব লস রিকভার করতে পারবো। আর যদি এখন টাকাটা ম্যানেজ করতে না পারি, তাহলে আমার বিজনেসটা অফ হয়ে যাবে। তোর সাথে এই কয়েক মাসে এত কিছু হয়ে গেল, তুই এত সাফারিং এর মধ্যে যাচ্ছিস, তারপরে তুই আমাকে একবার ফোন করে জিনিসটা জানানোর প্রয়োজন মনে করিস নি? তোকে কি আর বলতাম, তুই তো নিজেই ব্যস্ত, নিজের ফ্যামিলি নিয়ে, নিজের বিজনেস নিয়ে, নিজের কাজ নিয়ে। তোকে আমি কল দিয়ে শুধু শুধু বিরক্ত করলে তুই নিজে এটা নিয়ে টেনশন করতি। আমি তোকে চিন্তায় ফেলতে চাইনি, সেজন্য তোকে এই বিষয়গুলো শেয়ার করিনি আর বলিও নি। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছিস। একে তো বন্ধু বলিস আমাকে, তার উপরে বন্ধুর সমস্যা তুই আরেক বন্ধুর কাছে ভাবে লুকাস। আচ্ছা বলতো, তোর কত টাকা লস হয়েছে? লস তো 10 লাখ টাকার মতো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ম্যানেজারকে বলে দিব যাতে তোকে 10 লাখ টাকা ক্যাশ হ্যান্ড ওভার করে। তাহলে আশা করি তোর সমস্যাটা সমাধান হবে। আরে না না, কি বলছিস তুই? 10 লাখ টাকা হিউজ টাকা। দেখ, এই টাকা আমি কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু এইটার মধ্যে আমি তোকে ফাঁসাতে চাই না। দেখ, আমি তোর কাছ থেকে কোনো টাকা নিব না, আমি ম্যানেজ করে নিব, তুই একদম চিন্তা করিস না এটা নিয়ে। এমনিতেই আমি অনেকজনের কাছে ধার করে ফেলেছি, তোর কাছে আমি ঋণী হতে চাই না। তুই ব্যাপারটা ধার হিসেবে কেন দেখছিস? চিন্তা কর, একটা ভাই আরেকটা ভাইকে সাহায্য করছে। তুই বুঝতে পারছিস না, 10 লাখ টাকা তুই আমাকে দিবি কোনো জামানত ছাড়া? দেখ, এটা আমি নিতে পারবো না। আরে তোকে তো আমি বললাম যে তুই এইসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করিস না, তুই জাস্ট তোর বিজনেসের মধ্যে ফোকাস দে। আর যদি বিজনেসে আবার প্রফিট চলে আসে, তারপরে না হয় আমার টাকাগুলো ফেরত দিয়ে দিস, ঠিক আছে? আর শোন, যদি কোনো কারণবশত প্রফিট না হয়, তারপরেও তুই চিন্তা করিস না, তুই জাস্ট তোর বিজনেসে ফোকাস কর। থ্যাংক ইউ দোস্ত, তুই আমাকে বাঁচালি।
আজকে যে সাহায্য তুই আমাকে করেছিস সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এখন বুঝতে পেরেছো বন্ধুত্ব কাকে বলে? ওই দিন যদি ও আমাকে সাহায্য না করতো তাহলে আজকে আমি তোমার সাথে থাকতাম না। ওকে ফাইন রূপায়ত, হ্যাঁ আমি মানলাম যে ও তোমাকে অনেক বেশি সাহায্য করেছে, কিন্তু একটাবার তোমার কথা ভাবো। তোমার ক্লাস তুমি নিজেই দেখো, তুমি এত বড় একজন বিজনেসম্যান, আর তুমি কিনা এই সামান্য একটা ওয়েটার যার কিনা টাকা পয়সা কোনো কিছুই নেই, এসব লোকের সাথে তুমি বন্ধুত্ব রাখবে? আমি বলি কি, শোনো, ঠান্ডা মাথায় একটু শোনো। ও তোমার কাছে যত টাকা পায় তুমি সমস্ত টাকা ওর মুখে ছুঁড়ে মারবে, আর ওর সমস্ত বন্ধু তুমি শেষ করবে, কারণ ওর মতো লোকের সাথে আমি কোনোদিনও কথা বলতে চাই না। সাদিয়া, তুমি কি ধরনের কথা বলছো? তোমাকে এত বোঝানোর পরও যদি তুমি এসব কথা বলো তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। এখন আমি বুঝতে পেরেছি তোমার কাছে শুধুমাত্র টাকার ভ্যালু আছে, কিন্তু আমার কাছে আমার ইমোশনের ভ্যালু আছে, আমার কাছে আমার ফ্রেন্ডশিপের ভ্যালু আছে। আমার কাছে তোমার মতো লোক দেখানো কথাবার্তা আর লোক দেখানো ক্লাস নেই। ঠিক আছে, এতক্ষণ আমি তোমার কথা শুনলাম, এখন তুমি আমার কথা শুনবে। আমি তোমাকে দুইটা অপশন দেবে, হয় তুমি ওকে চয়েস করবে, না হয় আমাকে। বলো। তুমি অযথায় অপশন দিচ্ছ। আমার কাছে অ্যান্সারটা সিম্পল, আমার ফ্রেন্ডই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তুমি এখন আসতে পারো। ঠিক আছে, তুমি থাকো ওর মতো একটা গরিব বন্ধুকে নিয়ে। ফালতু। আরে তুই এটা কি করলি? তুই আমার জন্য খামাখা ভাবির সাথে ঝামেলা করলি কেন? আমি যা করেছি একদম ঠিক করেছি। ও যেটা ডিজার্ভ করে ও সেটাই পেয়েছে, আর তুই আমার কাছে যেটা ডিজার্ভ করিস তুইও সেটাই পেয়েছিস। দেখ, আজকের পর থেকে তোকে এখানে চাকরি করতে হবে না। আজকের পর থেকে তুই আমার পার্টনার হিসেবে কাজ করবি। পার্টনার? কি বলছিস? আমি পার্টনার কিভাবে? দেখ, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার পার্টনার হিসেবে কাজ করবি, এটাই ফাইনাল কথা। আর একটা কথাও বলবি না। বস।